ভিলেন যখন ভালো চরিত্রে। বাংলা সিনেমার নাম করা সব বাঘা বাঘা ভিলেনেরা যে সকল মুভিতে ভালো চরিত্রে অভিনয় করেছেন, সেই সকল মুভির মধ্যে তাদের ভালো চরিত্রের অভিনয়ের সেরা মুভি বা কোনটি, আর এই মুভিগুলোর বক্স অফিসের কালেকশনই বা কত, চলুন সেটাই জেনে নেওয়া যাক। ৭১ পরবর্তী সময়ে কালের পরিক্রমায় বাংলা সিনেমায় খল চরিত্র বা প্রতিষ্ঠিত ভিলেন চরিত্রে পর্দায় হাজির হয়েছেন এই তালিকাটা নেহাত কম নয়। তবে ৫০-এর অধিক সিনেমায় ভিলেনের রোল প্লে করেছেন এবং সফল হয়েছেন এই তালিকাটা আবার খুবই কম। জসিম আহমেদ শরীফ, রাজীব, হুমায়ুন ফরিদি, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, ডিপজল ও মিশা সওদাগর। বাংলা সিনেমায় ভিলেনের কথা উঠলেই ঘুরে ফিরে আমাদের চোখের সামনে এদের নামই ভেসে ওঠে। তবে তারা যে শুধু ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন সেটা কিন্তু নয়। এই সকল অভিনেতা বেশ কিছু সিনেমায় ভালো চরিত্রে অভিনয় করেছেন এবং পেয়েছেন ক্যারেক্টার আর্টিস্ট বা সহ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আর এইসব ভিলেনের ভালো চরিত্র অভিনীত সেরা মুভিগুলোর মধ্যে প্রথমেই রয়েছে অভিনেতা জসিমের নাম। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত সুভাষ দত্ত পরিচালিত সদ্যই ভিলেন থেকে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করা অভিনেতা জসিম, শাবানা ও আলমগীর অভিনীত মুভি সবুজ সাথী। ভাই বোনের চরিত্রে জসিম শাবানার অভিনয়ে সমৃদ্ধ এই মুভি কালজয়ী সিনেমায় পরিণত হয়েছে। ৬০ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিসে তখনকার সময়ে নেট কালেকশন তুলে আনে ৩ কোটি টাকা। তালিকার ২ নম্বরে রয়েছে অভিনেতা আহমেদ শরীফ। ডিরেক্টর হিমেল আশরাফ পরিচালিত আহমেদ শরীফ, শাকিব খান ও কটনি কফি অভিনীত মুভি রাজকুমার। এই অভিনেতা খুব কম সংখ্যক মুভিতে পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন, তবে রাজকুমার মুভিতে তার চরিত্র সর্বমহলে প্রশংসা পায়। দেশের প্রতি একজন প্রবাসীর যে কতটা গভীর টান সেটা এই মুভিতে তিনি ফুটিয়ে তুলেছেন। আর ৪ কোটি টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ২৬ কোটি টাকা। তালিকার ৩ নম্বরে রয়েছে অভিনেতা সাদেক বাচ্চু। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত জাকির হোসেন রাজুর পরিচালনায় সাদেক বাচ্চু, শাকিব খান ও বুবলি অভিনীত মুভি মনের মতো মানুষ পাইলাম না। এই মুভিতে গৃহকর্মীর চরিত্রে সাদেক বাচ্চুর অভিনয় মনের দাগ কেটে যাওয়ার জন্যই যথেষ্ট। ১ কোটি টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৩,২৫,০০,০০০ টাকা। তালিকার ৪ নম্বরে রয়েছে অভিনেতা ডিপজল। ডিপজল তার কেরিয়ারে বেশ কয়েকটি মুভিতে ভালো চরিত্রে অভিনয় করেছেন এবং পরবর্তী পর্যায়ে তিনি তো নায়কই হয়েছেন। তবে তার কেরিয়ার সেরা ভালো চরিত্রের অভিনয়ের কথা বলতে গেলে বলতে হবে ডিরেক্টর এফ.আই. মানিক পরিচালিত শাকিব খান, অপু বিশ্বাস ও ডিপজল অভিনীত মুভি কোটি টাকার কাবিনের কথা। এই মুভিতে ডিপজলের অভিনয় ছিল চোখে পড়ার মতো। আর ১,২০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৬,২৫,০০,০০০ টাকা। তালিকার ৫ নম্বরে রয়েছে অভিনেতা এটিএম শামসুজ্জামান। অভিনেতা এটিএম শামসুজ্জামান বেশ কয়েকটি সিনেমায় ভালো চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে ভণ্ড, শিয়ানা পাগল, মনে পড়ে তোমাকে এবং বাপ বেটা ৪২০ উল্লেখযোগ্য। তবে তার সেরা ভালো চরিত্র তিনি পেয়েছেন ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত আজিজুর রহমান পরিচালিত ইলিয়াস কাঞ্চন চম্পা অভিনীত মুভি বাপ বেটা ৪২০-এ। মুভিতে ইলিয়াস কাঞ্চনের বাবার চরিত্রে এটিএম শামসুজ্জামানের অভিনয় বাংলা সিনে দর্শকদের মনে তাকে বাঁচিয়ে রাখবে অনেক দিন। ৫০ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৯৮ লাখ টাকা। আর এই তালিকার ৬ নম্বরে রয়েছে অভিনেতা রাজীব। অভিনেতা রাজীবও বেশ কয়েকটি সিনেমায় ভালো চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে বাবার আদেশ, আসামি গ্রেপ্তার, অপরাজিত নায়ক, আব্বাজান ও জানের জান উল্লেখযোগ্য। তবে তার সেরা ভালো চরিত্রটি অবশ্যই বলতে হবে ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মন্তাজুর রহমান আকবর পরিচালিত মান্না, চম্পা, রানী ও রাজীব অভিনীত মুভি বাবার আদেশ। মুভিতে পুলিশের একজন কনস্টেবলের চরিত্র অভিনয় করা মান্নার বাবা হিসেবে রাজীবের অভিনয় ছিল দুর্দান্ত ও মনে রাখার মতো। ৭০ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে তখনকার সময়ে ৩ কোটি টাকা। আর এই তালিকার ৭ নম্বরে রয়েছে অভিনেতা মিশা সওদাগর। মিশা সওদাগর খুব কম ছবিতেই ভালো চরিত্র অভিনয় করেছেন, তবে তার সেরা ভালো চরিত্র অভিনীত মুভি হল ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর অনন্য মামুন পরিচালিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা আমি শুধু চেয়েছি তোমায়। মুভিতে মিশার অভিনয় ছিল এক কথায় অসাধারণ। ১,৯০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি দুই দেশের বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৫ কোটি টাকা। অ্যান্ড ফাইনালি ভিলেন থেকে যে সকল অভিনেতা ভালো চরিত্রে অভিনয় করেছেন এই তালিকার একেবারে লাস্টেই রয়েছে অভিনেতা হুমায়ুন ফরিদি। অভিনেতা হুমায়ুন ফরিদি বেশ কয়েকটি সিনেমায় ভালো চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে কে আমার বাবা, অনেক দিনের আশা, স্নেহ ও মায়ের অধিকার উল্লেখযোগ্য। তবে তার সেরা ভালো চরিত্র অভিনীত মুভিটি হচ্ছে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর শিবলি সাদিক পরিচালিত সালমান শাহ ও শাবনাজ অভিনীত মুভি মায়ের অধিকার। সালমান শাহের মামার চরিত্রে এই মুভিতে ফরিদি অনবদ্য অভিনয় করেন।
এবং এই মুভির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আর 90 লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিসে নেট কালেকশন তুলে আনে 3 কোটি টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।